এখন খুব বিশেষ কিছু ফিল হচ্ছে না। ফেসিবাদ থাকা আমলেও আমার এখানে যে কৃষক শ্রমিক যে তার ন্যায্যতা পায় নাই, এখনও ঠিক তাই আমরা দেখছি। হ্যাঁ, এটা ঠিক যে হাসিনা আমলে হাসিনা নাই, কিন্তু পরের যে সরকার এসেছে তাকেও খুব আলাদা করে দেখছি না, কিন্তু আমরা নববর্ষ পালন করছি। হাসিনা আমলেও যেমন অনেক কিছু রেস্ট্রিক্টেড করা হয়েছিল, এবারও তাই দেখলাম, বরং এটা আরও সহজ হতে পারতো, জনগণ আরও বেশি ইনভলভ হতে পারতো, সেটা আমরা দেখিনি। বরং আরও দেখেছি যে চারুকলায় ছাত্ররা শোভাযাত্রা বয়কটও করেছিল, এটা আপনারা নিউজে দেখে থাকবেন। তো এগুলো আসলে হওয়ার ব্যাপার ছিল না, যেহেতু আমরা ফেসিবাদী হাসিনার পতন ঘটানোর পর একটা নতুন বাংলাদেশের চেয়েছিলাম, যেখানে শ্রমিক কৃষক তার ন্যায্যতা পাবে। মানে দুইটা আমরা খুব একটা পেয়েছি ব্যাপারটা, এরকম মনে করছি না। এখানে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে ভারতের সাথে অসম চুক্তি, এই অসম চুক্তিগুলো যখন বাতিল হবে, যখন আমার কৃষক শ্রমিকের ন্যায্যতা আদায় হবে, তখনই বৈশাখটা হয়তো আমাদের আরও আনন্দ ঘন হবে। ফ্যাসিবাদ মুক্ত আসলে ওটার তেমন কোনো অনুভূতি পাচ্ছি না, কিন্তু একটু ভয় করছিল, যেহেতু প্রতিকৃতিটা পুড়িয়ে ফেলা হয়েছে, সেখান থেকে একটু ভয় কাজ করছিল। বাট এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা সব ঠিকঠাক আছে, সেফ আছি, মনে হচ্ছে কোনো ঝামেলা আশা করছি না। আমি আসলে পার্থক্য কোনো দেখছি না। সবাই আগে যেরকম মজা করতে এখনও মজা করছে। কেন যেন মনে হচ্ছে এবার মানুষ একটু কম, তবে বাকি সব ঠিকঠাক। এই বিতর্কে যেতে চাচ্ছি না। আমার শুধু মনে হয়েছে আনন্দ শোভাযাত্রার নামটা আগেই ছিল, এখন আমরা জাস্ট পুরাতন অভ্যাসটাতে ফিরে গেছি, বেশি কিছু না। এই তো সকালবেলা বের হয়েছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি, আর মঙ্গল শোভাযাত্রায় ছিলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। থ্যাংক ইউ। অনুভূতি একটু যদি বলতেন। আসলে অনুভূতি ভালোই, কারণ আমাদের আসলে আমরা যেহেতু খুব ভালো লাগছে। আর আমরা হচ্ছে ইউনূস সরকারকে আরও চাই। আর এই ধরনের মানে উদ্যোগ নেওয়া, যেহেতু দেশে এখন একটা মানে খুবই সমস্যা ধর্ম নিয়ে, তো এই ধরনের উদ্যোগ নেওয়াতে হচ্ছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন এসে এখানে জয়েন হচ্ছে, সবাই একসাথে একটা র্যালিতে হাঁটতেছে। এটা এক ধরনের অন্য ধরনের ঐতিহ্য, আসলে ঐতিহ্য এটা শব্দ দিয়ে কখনো ভেরিফাই করা যায় না, আর এটা ডেফিনেশনও দেওয়া যায় না। মঙ্গল শোভাযাত্রা এটা ঐতিহ্য আমাদের, এটা কখনো আনন্দ শোভাযাত্রা হলে এটা আমাদের ঐতিহ্য চেঞ্জ হবে না, বা মঙ্গল শোভাযাত্রা হলে হবে না। এটা মঙ্গল শোভাযাত্রা ছিল, আমরা মঙ্গল শোভাযাত্রা বলেই এটাকে চিনব। যারা এটাকে হচ্ছে নাম পরিবর্তন করতে চাচ্ছে, আমি বলবো তাদের মস্তিষ্ক বিকৃত। কোনো কিছু না জেনে জাজ করা উচিত না। আমি আসলে এই ব্যাপারটা জাজ করতে চাচ্ছি না, আমি আসলে এই ব্যাপারটা সম্পর্কে ওইভাবে ডিটেলসে জানি না। তবে যারা করছে, আই ডোন্ট নো তাদের মোটিভ কি ছিল, আমি আসলে বলতে পারছি না। ধন্যবাদ। অনুভূতি মিশ্র, আসলে কি বলবো। র্যালি গেল, র্যালি দেখলাম, কিছু এর সাথে কিছু কষ্ট যোগ হয়েছে, কারণ রাস্তাগুলো সব দিক থেকে বন্ধ করে দিয়েছে, হেঁটে আসতে কষ্ট হয়েছে, কিন্তু র্যালিটা দেখে পরে মন ভালো হয়ে গেছে। নতুন বাংলাদেশের সব কিছুই নতুন লাগছে, ভালো লাগছে। অবশ্যই আছে, 17 বছরের সাথেও পার্থক্য আছে। তাছাড়া কয়েকটা পহেলা বৈশাখ রমজানের মধ্যে হয়েছে, অনেকেই রমজানের জন্য ঘর থেকে বের হইতে পারে নাই। তো এই বছর কিন্তু সেটা নাই, এই বছর সবাই বাসা থেকে বের হয়ে আসছে পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করার জন্য। আর যেটা হচ্ছে, একে তো মানে স্বাধীন বাংলাদেশ, সবাই ভাবছে আমরা অনেক মানে মনের সাহস নিয়ে আনন্দ নিয়ে আসতে পেরেছে। আর রমজানের যে একটা মানে বাধ্যবাধকতা থাকে, ওইটারও বাইরে আসতে পেরেছে। তাই সব মিলিয়ে এবারে পহেলা বৈশাখ আমার কাছে খুবই ভালো লাগে। ব্যাপারটা আসলে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শব্দটাকে এক একজন কিভাবে বিশ্লেষণ করছে, সেটা তাদের মন মানসিকতার উপর নির্ভর করছে। মঙ্গল তো মঙ্গলই, সবার জন্য যেটা শুভ কামনা সেটাই তো মঙ্গল। আর বছরের শুরুটা হয় এই শুভ কামনা দিয়ে, এটাকে আনন্দ রেলি যাত্রার নাম দেওয়াটা আমার কাছে খুব বেশি যুক্তিসঙ্গত লাগে নাই। শোভাযাত্রা থাকতেই পারত, মঙ্গল শোভাযাত্রা থাকতেই পারত, ওইটা থাকলে আরও ভালো হইতো। আর সাথে এখানে যেমন ইনস্ট্রুমেন্ট বাজছে না, অন্যান্য বছরে ইনস্ট্রুমেন্ট থাকে, ওইটার একটা রিদম থাকে, ওই রিদমটা মানুষের প্রাণে কিন্তু একটা বাঙালির দোলা দিয়ে যায়, যেই দোলাটা এখনো পর্যন্ত